খুবই মজার ও লোভনীয় আচার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে খুবই মজাদার একটা জিনিস দেখাবো। এটা হয়তো অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না। অনেকেই যারা চিনেন তারা তো দেখেই বুঝতে পারছেন এগুলো হচ্ছে করম চা। তো আমি করম চার আচার বানানোর জন্যই তো সব কিছু রেডি করে নিয়ে নিয়েছি। এখন আমি প্যানের মধ্যে তেল, খানিকটা রসুন আর হচ্ছে শুকনা মরিচ দিয়ে এগুলো একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিব, কারণ ব্রাউন ব্রাউন করে ভেজে নিলে এর ফ্লেভারটা ভালো আসবে আর রসুনগুলো ভালোভাবে হয়ে যাবে। তো হয়ে গেলে আমি এই যে করম চাগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু করম চাগুলো দুই ভাগ করে নিয়ে আমি মাঝখানে হচ্ছে বিচিটা করে ফেলাই দিছি, কারণ বিচিটা কেমন কষ্টা কষ্টা লাগে। এমন কষ্টে ভাব থাকলে তো বিচিটা ভালো মানে আচারটা ভালো হবে না। তো আমি এই জন্য বিচিগুলো ফেলাই দিছি। তারপরে এই যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে আমি মিশাই নিলাম। আমি একটু ঝাল ঝাল পছন্দ করি, এই জন্য প্রতিটা আচারে আমি ঝাল দিই। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিবেন। তারপরে আচারটা যদি সংরক্ষণ করতে চান তো অবশ্যই কিন্তু এর মধ্যে হচ্ছে ভিনেগার দিতে হবে, সিরকা বা ভিনেগার, যেটা হচ্ছে হোয়াইট হোয়াইট কালারটা আর কি। তো এটা হচ্ছে নর্মাল ফ্রিজে রাখা যাবে, আর যদি ফ্রিজে না রাখা হয় তারপরে হচ্ছে আপনার সিরকা দিলে এটা হচ্ছে এমনি নর্মালেও হচ্ছে ভালোভাবে অনেক দিন রাখা যায়, কিন্তু মাঝে মাঝে রোদে দিতে হয়। এই যে আমি ঢেকে দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করলাম। ঠিক গ্রেভিটা এরকম রাখবো, মানে একটু ঝোল ঝোল টাইপ রাখবো, একদম মাখো মাখো করবো না। শেষ সময় এই যে পাঁচফোড়ন যেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম তার খানিকটা দিয়ে দিলাম। তো এটা দিলে আচারের যে মেইন যে ফ্লেভার সেটাই আমরা আসলে পাই। পাঁচফোড়নটাই হচ্ছে আসলে মেইন ফ্লেভারের জন্য আর কি। তো আমি একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি একটু চেক করতেছিলাম যে আসলে খেতে কেমন হয়েছে। ঠিক আমি এরকমটা মাখো মাখো করেছি। তো আপনাদের রেসিপিটা কার কার ভালো লাগছে জানাবেন কিন্তু সবাই। টাটা।